নমস্কার, আমি সায়নী। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 1 জানুয়ারি 2025। ঘড়ির কাঁটায় এখন প্রায় 8:20 মতন বাজে। সকালে উঠে চা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি সকলে মিলে আশেপাশের গ্রামটি ঘুরে দেখব বলে। বর্তমানে আমরা আছি এখন মোসাটের গণেশপুর নামক একটি গ্রামে। এখানে অধিকাংশ মানুষের জীবিকায় চাষবাস ও পশুপালন। এখানে বিভিন্ন ধরনের সবজির চাষ হয় কীটনাশক ছাড়া। চলুন আপনাদের সঙ্গে নিয়ে একটু ঘুরে আসি সেই সব চাষের জমিগুলো। এই দেখুন, এখানে আছে বেশ কিছু শীষ পালং, আর জমির এই ধারে মানে বাঁ পাশটায় আছে প্রচুর আলুর চাষ। এগুলো সম্ভবত নতুন আলু। এখানে দেখুন প্রচুর লঙ্কা গাছ, আর তাতে লঙ্কা ধরেও আছে প্রচুর। হয়তো এদের দেখতে অনেকটাই ছোট, কিন্তু একটাকে পেড়ে খেতেই কান থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, এরা এত ঝাল। এই জমিটাতে আবার হচ্ছে কফির চাষ। কত সুন্দর সবুজ চাদরে ঢাকা, দেখুন ভীষণ সুন্দর লাগছে। আসলে আমরা শহুরে মানুষেরা কবে শেষ খালি পায়ে সবুজ ঘাসে হেঁটেছি কিংবা প্রাণখোলা নিঃশ্বাস নিয়েছি তা বোধহয় অনেক ভেবেও বলে উঠতে পারবো না। রোজকার কর্মব্যস্ত জীবনের মাঝে এই 2-1 দিন যদি এরকম এখানে কাটানো যায় তাহলে খুব প্রাণোচ্ছল লাগে। বোধহয় নিজের শেকড়টাকে খুঁজে পাওয়া যায়। বেলা এখন প্রায় 12:30। জমিগুলো ঘুরে ফিরে আসার পর দেখছি আমাদের এক দাদা আবার মাছ ধরতে বসেছে। প্রায় 45 মিনিট পর হেনার দেখা পাওয়া গেছে। বছরের প্রথম দিন ওকেও আর ধরে কাজ নেই, ওকেও ফিরিয়ে দিয়েছি ওর জায়গায়। খেলাম সকালের জলখাবারে ছিল আজকে নুডলস। এখন প্রায় দুপুর 2:45। ধরেছি এবার বাড়ি ফেরার পথ। দুধারে যতদূর চোখ যাচ্ছে সব চাষের জমিতে ভরা। এখানের পরিবেশটা সত্যি অনন্য। আগের ব্লগে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে কমেন্ট করা যাচ্ছে না কেন। আসলে আমি ইউটিউবে নতুন, এবং আগের সপ্তাহে ওই ভিডিওটি আপলোড করার সময় ইউটিউব আমাকে একটি অপশন জিজ্ঞাসা করেছিল যে এই ভিডিওটিকে আমি বাচ্চাদের জন্য করেছি কি না। আমি তাতে হ্যাঁ করে দিই, ফলত কমেন্টসটা বন্ধ হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটি হয়তো বড়রা এবং বাচ্চারা উভয়ই দেখতে পারবে কিনা সেটা হয়তো ইউটিউব জানতে চেয়েছিল। যাই হোক, এও এক ভিন্ন রকমের অভিজ্ঞতা, তাই আপনাদের সাথে ভাগ করে নিলাম। কথা বলতে বলতে উঠে পড়েছি আমরা ন্যাশনাল হাইওয়ে 12-এ। এটি শুরু হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে এবং শেষ হচ্ছে বকখালিতে। এই হাইওয়েটি ধরে আপনারা ডানকুনি, বারাসাত, সাঁতরাগাছি, বেহালা, জোকা, ডায়মন্ড হারবার যেতে পারবেন অনায়াসে। এবং এটি ন্যাশনাল হাইওয়ে 34 এবং ন্যাশনাল হাইওয়ে 117কে যুক্ত করে। এটি নির্মিত হয়েছিল এবং প্রথম চালু হয়েছিল 2010 সালে। এটি একটি 4 লেনের সড়ক। আর প্রায় মিনিট 10 তারপরে চেনা সেই গলি এবং চেনা সেই বাড়ি। আগের ভিডিওটিকে আপনারা সকলে খুব ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি এবং আমার পরিবারের সকলে আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ এবং আপ্লুত। আশা করছি আপনারা সকলেই এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি অনেকটা দূর এগোতে পারি। আর আগের দিনের ভ্লগের নার্সারির ঠিকানাটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন, তাই এই ভ্লগে বলে দিচ্ছি। এটা হচ্ছে সোদপুর স্টেশনের 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি সাবওয়ে থেকে বেরিয়ে 2-4 পা হেঁটে বাঁদিকে। আজ আসি তবে। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।